আসসালামু আলাইকুম। প্রবাস জীবন যে কত কষ্টকর ভাই, না দেখলে বোঝা যাবে না ভাই। দূর থেকে শুধু দেখে মানুষ টাকা কামায় বিদেশে যেয়ে, বলে বাপে বিদেশে থাকে, ছেলে বিদেশে থাকে, ভাই বিদেশে থাকে, কিন্তু বিদেশে থাকার পিছনে যে কত কষ্ট, টাকার পিছনে যে মানুষ কত কষ্ট করে এই দেখেন ভাই। নিজেরা রান্না করে নিজেরা খেতে হয় ভাই। পালন শাক, গরুর ঘাস কাটতে লাগছে ভাই, দেখেন। আরে জীবন, আরে বিদেশ। এই দেখেন ভাই, ভাই কিছু হ্যাঁ ভাই, বলেন। এই দেখেন কি কাটতেছি, ঠিক আছে। সবজি বিদেশে কি যারা দেশে তারা কি আসবে না আসবে না ভাই, কিছু বলে দেন। দেশে টাকা পয়সা যদি ইনভেস্ট করে কিছু করা যায় তো দেশে থাকাই ভালো, ঠিক আছে। বিদেশে শুধু শুধু আইসা কষ্ট করা কোনো মানে হয় না। আচ্ছা, কতদিন ধরে আসছে, না কামা পান না, কোনো কাজ কাজ পাইছেন কি না জানেন না? আইসি ভাই 24 তারিখে, ঠিক আছে। কাজের অনেক সংকট আছে। আরে ভাই, বিদেশে থাকলে দেশে থাকলে কিরকম রান্না করে খাইছেন কোনো সময়? ঘুমাইছে আর খাইছে। আরে জীবন রে, আরে জীবন, আরে আরে ভাই। তো ভাই, টাকা পয়সা থাকলে বিদেশে আইসেন না, দেশে কিছু করবার চেষ্টা করেন, পরিবার নিয়ে সাথে থাকেন, অল্প খান, অল্প কামায় সুখে থাকেন। হয়তো কিছু কিছু লোক প্রশ্ন করবে, আমার বলবে শালা তুই গেছিস কিসের লেগে। ঠিক আছে ভাই, আপনাদের প্রশ্ন ঠিক আছে, কিন্তু মানুষের অনেক সময় অনেক মুহূর্তে গুলো অনেক কিছু ডিসিশন নিতে হয়, জন্য আমরা সবাই ক্ষেত্রে একই অবস্থা। বিদেশে ভাই কেই সুখে আসে না ভাই, কষ্ট আসে বেশিরভাগ। আর কষ্ট স্বীকার করে আসতে হয়, তারপরে যদি কেউ আসতে চান আসেন, কষ্ট স্বীকার করে আসতে হবে। কিন্তু নিজের রান্না, নিজের বান্না, নিজের ধোয়া, নিজের সব কিছু নিজেরই করতে হবে, কারণ অসুস্থ হইলে, হাঁটু ব্যথা হলে, জ্বর হলে দেখার মতো কেউই থাকবে না ভাই। এই দেখেন ভাই, এই যার একজন, আমরা সবাই একসাথে আসছি আজকে, আইসা এইভাবে জীবন যাপন করতেছি। এক সপ্তাহের উপর হয়ে গেছে, এখনো আকামাই আমরা পাইনি, কাজ তো পরের কথা। এটা গোসল করে আসলো, ভিআইপি সাওয়াল, বিয়ে করে নাই তো মনে সুখ আলাদা, বুঝলেন না। কোনো পাত্রী ঠাত্রী দিয়ে থাকলে দেখায় এর সাথে, পাত্র আছে আমাদের কাছে, চিন্তা করেন না, কোনো সমস্যা নাই। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।